আমার ভাইটা আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি মানুষ এবং পাথরকে কেন জাহান্নামের আগুনে ফালাই? দুনিয়ার জমিনের লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, আমি রব্বে কারীম কিন্তু জাহান্নামের আগুন জ্বালানো পাথর দিয়া। তার কারণ হলো পাথরের মধ্যে যদি একবার আগুন লেগে যায়, এই আগুন পানি দিলেও কোনোদিন নিভে যায় না। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষ শুনো, জাহান্নামের ভিতরে ওই মানুষটাকে জিবরাইল কেন খুঁজে পায় না? কারণ পড়তে পড়তে তার অবস্থাটা এমন ছিল, পাথর তার মধ্যে কোনো রহমানির রহিম। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা শুআরার ৫ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার ভাই, আমরা দীর্ঘ ১ মাস যাবৎ ধারাবাহিকভাবে শুনছিলাম যে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী।
আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীজি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলও জান্নাতে প্রবেশ করতে পারবেন না। তো আজকে আমি যে আয়াতগুলি তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে কয়েকটা কথা আমাদের একটু বোঝার বিষয়। আল্লাহ তাআলা বলেন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে দুনিয়ার জমিনে যখন মানুষ পাপ করে, পাপ করতে করতে এমন একটা অবস্থায় মানুষ চলে যায়, মানুষ নিজেও বুঝে না যে এটা যে পাপ হচ্ছে, কঠিন পাপ। এইরকম একটা অবস্থার ভিতরে পাপের কারণে আল্লাহ তাআলা আসমানকে ভেঙে চুরমার করে জমিনের উপরে ফেলে দিতে চান। তখন এই মানুষগুলির জন্য আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এটা কিন্তু শুধু শেষ নবীর উম্মতের বেলায়, আখিরি নবীর উম্মতের বেলায়, অন্য কোন নবীর উম্মতের বেলায় এরকম হয় নাই। তো আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা মানুষের জন্য মাফ চায়। রব্বে কারীম বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওতিহিন্না। আমি আল্লাহ যখন বান্দার পাপের কারণে আসমানটাকে ভেঙে চুরমার করে জমিনের উপরে ফেলে দিতে চাই, তখন ফেরেশতার দল ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আমার কাছে প্রশংসা করতে করতে দল বেঁধে বেঁধে আমার দিকে আসতে থাকে। সুবহানাল্লাহ। তারা কি প্রশংসা করে? ওই যে আমরা বলছি না সুবহানাল্লাহ, এই তারাও বলে সুবহানাল্লাহ, তারা বলে আলহামদুলিল্লাহ। এইরকম করে করে আসমানের দিকে যাইতে থাকেন। তো আল্লাহ তাআলা তাদের দলকে তখনও কিছু জিজ্ঞেস করেন না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শুকরিয়া এবং প্রশংসা এই দুইটা কাজ করা তো ফেরেশতাদের দায়িত্বের ভিতরে পড়ে। তাদের তো আর অন্য কোনো কাজ নাই, কারণ তারা তো নিজেরা স্বীকৃতি দিছে যে আমরা এগুলি করব। কখন স্বীকৃতি দিছে? আল্লাহ তাআলা যখন মানুষ বানাইতে চাইলেন তখন ফেরেশতারা কিন্তু ওয়াদাও করলেন। তারা বললেন যে না, এগুলির দরকার নাই। সূরা বাকারায় রব্বে কারীম বলেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। ফেরেশতারা কিন্তু তখন বলেছিল যে আল্লাহ তাদেরকে বানানোর প্রয়োজন নাই, ওরা জমিনে যায় দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, তা আমরাই তো আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রশংসাগুলি করা তো তাদের নৈতিক দায়িত্ব, এই জন্য করে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পরে আবার তারা আরেকটা শব্দ উচ্চারণ করে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যখন করে আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা ফেরেশতারা তোমরা এই শব্দটা কেন পাঠ করছো? কারণ তোমাদের তো কোনো গুনাহ নাই। ফেরেশতারা কি কোনো গুনাহ করতে পারে? তাদের তো আল্লাহ তাআলা, এটা কিন্তু ঈমানের অংশ। ভালো করে বুঝে নেন যে এটা ঈমানের অংশ, যে আমরা বিশ্বাস করি যে ফেরেশতারা কোনোদিন গুনাহ করতে পারে না, কোনোদিন গুনাহ করেও না। কারণ তাদের গুনাহ করার যে লজ্জা দরকার, যে জিনিসটা তাদের ভিতরে দরকার, আল্লাহ এটা দেনই নাই, তাইলে তারা গুনাহ করবে কি করে? তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তোমরা যে আসমানের মধ্যে দল বেঁধে বেঁধে আইসা ইস্তিগফার করতেছো, এই শব্দটা কেন বলো? এটা তো তোমাদের দরকার ছিল না। তখন বলেন লিমান ফিল আরদ, আল্লাহ জমিনের মধ্যে যারা আছে তারা বুঝে নাই গুনাহ করছে, তারা বুঝে নাই অন্যায় করে ফেলছে, তার কারণে আপনি আসমান ভাঙা তাদেরকে ধ্বংস করে ফেলবেন, দরকার নেই, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন আবার ফেরেশতারাই বলে যে আলা ইন্নাল্লাহ হুয়াল গাফুরুর রহিম। ফেরেশতারা বলেন আপনি তো ক্ষমাশীল,
আপনি তো দয়াশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তাহলে আপনি তাদেরকে মাফ করে দেন। তো যারা আজকে আমরা এত বড় বড় পাপ করার পরে বেঁচে আছি, মনে করতেছি যে এটা নিজেদের কোনো বাহাদুরির ফসল না, এটা কিন্তু আপনার আমার বাহাদুরির কোনো ফসল না, আপনার আমার শক্তির ফসল না। ফেরেশতারা দোয়া করে এই জন্য রব্বে কারীম আমাদেরকে আসমানি গজব থেকে হিফাজত করে। এই মর্মে আসুন, হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিন ইকরাম লম্বা চূড়া একটা হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। একবার জিবরাইল জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন। জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় জিবরাইলের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, করুণ সুরে কান্নার আওয়াজ। অনেক সময় দেখবেন আমাদের গ্রামগঞ্জে, শহরে এটা নাও থাকতে পারে, গ্রাম অঞ্চলে কোনো মানুষ মারা গেলে মহিলারা খুব সুর দিয়া বিলাপ করে কাঁদে, মানে দীর্ঘ সময় নিয়ে পরিকল্পিত একটা কান্না শুরু হয়, লম্বা সময় পর্যন্ত চলে। তো এইরকম করুণ একটা সুরে কান্না শুনতেছেন। এই কান্নাটা জিবরাইলের কানের মধ্যে পৌঁছেছে। কান্নার শব্দটা হলো ইয়া হান্নান বলে বলে কাঁদতেছেন। এই কান্নাটা শোনার পরে জিবরাইলের খুব মায়া লাগছে। জিবরাইল দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে যে কান্নাটা কোন জায়গা থেকে আসে, একটু খুঁজে দেখি। কোন জায়গা খুঁজে না পায়া এখন জাহান্নামের যে দারোয়ান আছে তারে যে জিগাইতেছে, ও ভাই মালিক, তুমি তো একটা কান্নার আওয়াজ আমি শুনতেছি, এটা কি তুমি শুনো? মালিক ফেরেশতা বলতেছেন, ভাই আপনি কতক্ষণ ধরে শুনছেন? কিন্তু কিছু সময়। আমি তো আরো বহু হাজার বছর আগে থেকেই শুনতেছি। তাইলে তোমার কি একটু মায়া হয় না? মালিক ফেরেশতা বলেন যে মায়া কি জিনিস এটা আল্লাহ আমারে দেয় নাই। মায়া যে কি জিনিস এই যোগ্যতাটাই আল্লাহ তাআলা আমাকে দেন নাই, তাইলে আমি মায়া বুঝবো কি করে? একজন লোক সে যদি কোনো টক মুখের মধ্যে না দেয় তাহলে তারা যেভাবে ভাষাই বোঝানো যায় না, মালিক ফেরেশতা বলেন যে মায়া কি জিনিস এটা তুমি আমারে বোঝাইতে পারবে না, কারণ মায়া নামক কোনো শব্দ আমার ভিতরে নেই, আমার এটা দিয়া বানাই নাই, আল্লাহ তাআলা আমাকে এটার থেকে আলাদা করে বানাইছে। জিবরাইল যখন আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, যা বলতেছেন সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ তাআলা জিগায়, জিবরাইল কাঁদো কেন? করলাম একটু জাহান্নামের কিনার দিয়ে যাইতেছিলাম, তো যাওয়ার সময় একটা লোকের কান্নার আওয়াজ পাইছি, এই কান্নাটা আমার খুব হৃদয়ে লাগছে, আল্লাহ তুমি এই লোকটাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, যাও তুমি যে মালিক ফেরেশতাকে বলো সে যেন খুঁজে তাকে বের করে নিয়ে আসে। জাহান্নামের ভিতর থেকে যেন মালিক ফেরেশতা তাকে কি করেন? খুঁজে বের করে নিয়ে আসে। মালিক ফেরেশতা গেলেন, লম্বা সময় পর্যন্ত সে জাহান্নামের ভিতরে কোনায় কোনায় একেবারে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কান্নার আওয়াজ পায়, লোকটা কই তারে খুঁজে পায় না। চলে আসছে, আয়েশা বলতেছেন আমি তো পাই নাই। তো জিবরাইল সে পাই নাই, চলে গেছে। আবার এই রাস্তা অতিক্রম করার সময় তার কানের মধ্যে আওয়াজ পড়ছে, আবার যেছে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে। এইরকম তিনবার খোঁজার পরে মালিক ফেরেশতাকে পাঠানো হয়েছে, দ্বিতীয়বারও পায় নাই। তৃতীয়বার পাঠানো হয়েছে, তারপরেও পায় নাই। কারণ আমরা জানি যে জেল সুপার যিনি থাকেন উনি কিন্তু জানেন যে জেলখানার ভিতরে কোন জায়গায় কোন লোকটা আছে, পুরাটাই তার নখদর্পণের ভিতরে থাকে। সে বলতে পারে কোন ওয়ার্ডে কোন জায়গায় কোন লোক আছে, কিন্তু সেই মালিক ফেরেশতা যখন তাকে খুঁজে পাচ্ছেন না, কারণ সে তো জাহান্নামের কমান্ডিং অফিসার, সে যখন খুঁজে পায় না, জিবরাইল এবার বলতেছেন যে আল্লাহ এটা তোমার কোন কুদরতের হিসাব হবে, তুমি যদি তাকে ওখান থেকে না আনো, আমি জিবরাইল আর মালিক দুইজন খুঁজেও কোনোদিন আনা সম্ভব হবে। তুমি একটু দয়া করে বলে দাও সে কোন জায়গায় আছে, ওখান থেকে বের করে নিয়ে আসি। এবার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি যাও, যে মালিক ফেরেশতাকে বলো যে জাহান্নামের এমন কিনারের মধ্যে দেখবা যে বিশাল একটা গর্ত আছে,
এই গর্তটা পাথর দিয়ে একেবারে ভরে রাখা হয়েছে। পাথরের নিচে যায় দেখবা যে ওই লোকটা ওখানে আছে। মালিক ফেরেশতা সেখানে ঢুকছে। ওখানে ঢোকার পরে এখন মালিক ফেরেশতা দেখেন যে তার হাত পা বাইদা ওখানে ফেলে রাখছে, একেবারে একটা পুতলার মতো সে পড়ে আছে, আর ওখান থেকে ইয়া হান্নান বলে কাঁদতেছে। তার সারা শরীরের মধ্যে পোকা ধরে রাখছে। মালিক ফেরেশতা যখন সেখান থেকে একটা টান দিলেন, তার শরীরের যত পোকা ছিল সবগুলি ঝরে পড়ে গেছে, নিয়ে আসছে বের করে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাইছেন। দাঁড় করানোর পরে এই মানুষটা বলতেছেন, আল্লাহ একবার যেহেতু আমাকে বের করে নিয়ে আসছো, আমার মন বলতেছে তুমি আর দ্বিতীয়বার আমাকে জাহান্নামে দিবে না। আল্লাহ তাআলা বলেন, তোমার মন এই কথা কেন বললো? তোমার মন তো এটাও বলতে পারবে যে দ্বিতীয়বার আমি দিব। বান্দা তখন জবাব দেন যে আল্লাহ তুমি তো রহমানুর রহিম, কাজেই তুমি তো মাফ করাকে পছন্দ করো। যে কোনো দোয়ার মাধ্যমে যেহেতু আমাকে বের করে নিয়ে আসছো, কাজেই আমাকে তো আর জাহান্নাম দিবে না। রব্বে কারীম বলেন, এই আশাটার কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। আমার ভাইজান, আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি মানুষ এবং পাথরকে কেন জাহান্নামের আগুনে ফালাই? দুনিয়ার জমিনের লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়, আমি রব্বে কারীম কিন্তু জাহান্নামের আগুন জ্বালানো পাথর দিয়া। তার কারণ হলো পাথরের মধ্যে যদি একবার আগুন লেগে যায়, এই আগুন পানি দিলেও কোনোদিন নিভে যায় না। এই জন্য মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষ শুনো, জাহান্নামের ভিতরে ওই মানুষটাকে জিবরাইল কেন খুঁজে পায় না? কারণ পড়তে পড়তে তার অবস্থাটা এমন ছিল, পাথর আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। পাথর যেমন কালো হয়ে আছে, মানুষটাও এমন কালো হয়ে আছে। পাথর যেমন কালো হওয়ার পরেও একটা চাকার মতো দেখা যায়, মানুষটাও জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে আঙ্গার মতো হয়ে গেছে। এই জন্য বিশ্ব নবী বলেন, উম্মত শুনো, রব্বে কারীম আল্লাহ আমাকে বলেছেন, নবী আপনি জানায়া দেন পৃথিবীর মানুষ শুনো, কারণ জাহান্নাম এটা সাধারণ কোনো জায়গা না। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো, তারপরে ও আহলিকুম নার, তোমার আপনজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। এবার নবীজি বলেন, উম্মত তুমি কেন বাঁচাইবা জানো? তুমি বাঁচানোর কারণ হলো তুমি নিজেও বাঁচতে চাইবা কেন? নার আলাইহা মালাইকাতুন গিলাসুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নবী বলেন, উম্মত জাহান্নামের বর্ণনা যদি তোমাদের সামনে শোনানো হয়, একটা মানুষ স্বাভাবিক থাকার মতো কোনো সুযোগ নাই। এমন ভয়ঙ্কর আযাব থেকে তুমি নিজেও বাঁচো, তোমার আহাল পরিজন আছে তাদেরকেও বাঁচানোর চেষ্টা করো। এই জন্য নবীজি বলেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তুমি যদি নিজেও বাঁচতে হয়, তোমার আপনজন আত্মীয় স্বজনকেও যদি বাঁচাইতে হয়, তাহলে তোমার কিছু কিছু কাজ করা লাগবে, যেই কাজের দ্বারা জাহান্নাম থেকে রব্বে কারীম তোমাকে বহু দূরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমার ভাই, আমরা যে বিষয়টা বুঝতে চেষ্টা করেছিলাম, সূরা শূরা 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন গুনাহ করতে শুরু করে, এমন একটা সময় বান্দার মধ্যে চলে আসে, তখন সে গুনাহকে গুনাহই মনে করে না। তার বাস্তব একটা প্রমাণ, এই 2 দিনের একটা জ্বলন্ত প্রমাণ দেখায়। গোটা মিডিয়ার জগতে তোলপাড়। আমার কাছে আজকে বহু মানুষ দোয়া চাইছেন যে হুজুর একটু দোয়া করেন আমার ছেলেটা পরীক্ষা দিবে।
আমার ছেলেটা পরীক্ষার্থী, তার পরীক্ষা খুব নিকটে, দোয়া চাওয়া এটা তো আমাদের মুরব্বীদের একটা সিস্টেম। আমরা আগে মনে করতাম যে দোয়া চাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে যে কোনো জিনিস কি হয়ে যায়, সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ব্রেনটাকে ঠান্ডা রাখেন, ঠান্ডা মাথায় যদি পরীক্ষা দিতে পারি তাহলে রেজাল্ট ভালো করব। কিন্তু বিদ্যার্থীরা ইদানিং দেখেন কত সুন্দর করছে, সিস্টেমটাকে কত খারাপ অবস্থানে নিয়ে দাঁড় করাইছে। আগে আমরা বিদায় অনুষ্ঠান করতাম, ওখানে দোয়ার অনুষ্ঠান হতো, আর এখন বিদায় অনুষ্ঠানে 2-4 দিন আগে হয়েছে গোটা ফেসবুক জগৎ বাইরে নারী পুরুষ ছেলে মেয়ে জিনার কারখানা হয়ে গেছে। তাহলে আপনি দেখেন যে এটাকে আমরা যারা গার্ডিয়ান আছি আমরা কিন্তু এটাকে সাধুবাদ জানাইছি। যদি সাধুবাদ না জানাইতাম তাহলে আমাদের সন্তান এরকম করতে পারত না। আমরা কিন্তু এটাকে গুনাহ মনে করি নাই, আমরাও মনে করছি যে ছেলে মেয়ে বিদায় নিছে এটা তো করবে। একটা বেগানা ছেলে একটা মেয়ের গায়ের মধ্যে কি করে পেন দিয়া লিখে দেয়, লজ্জার মাথা কি পরিমাণে খাইলে এই কাজ কখন করতে পারে। আমাদের ছোটবেলায় আমরা দেখছি বিদায় অনুষ্ঠানে কান্নাকাটি রূপ থাকে, দোয়া হয়, ওখানে মিলাদ হয়, দোয়া হয়, কোরআন থেকে তিলাওয়াত হয়। আর আজকে ইহুদিদের 100% চক্রান্ত তারা মানা দিছে, নিয়ে এখন করতেছে কি এটাকে গুনাহ মনে করতেছে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন তাকাদুস সামাওয়াত ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকা। মানুষ গুনাহ করতে করতে এমন একটা অবস্থান তার হয়ে যায়, তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন সে গুনাহকে গুনাহ মনে করে না, তখন তার কাছে গুনাহ মনে হয় না, সে গুনাহ বুঝে না। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি চাই আসমানটাকে ভেঙে টুকরো টুকরো করে জমিনের উপরে ফেলে দেই, এই জমিনে আর এই মানুষগুলি আমি রাখতে চাই না, এই জমিনে এই মানুষগুলি আমি রাখবো না, ধ্বংস করে দেব। কিন্তু আমি কেন পারি না? তখন ফেরেশতা আমি যেই জায়গায় দুর্বল তারা আমার শুকরিয়া আদায় করে, তারা আমার প্রশংসা করে, এইগুলি করতে করতে আমার আরশের চতুর্দিক দিয়ে ঘুরপাক করে, সর্বশেষ আইসা ওখান থেকে ইস্তেগফার শুরু করে, যেই কারণে যে আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, তুমি তাদেরকে মাফ করে দাও। এই দোয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে কিছু করি না। মুহতারাম ভাই, এই জন্য দেখুন আজকে পরিস্থিতিটা কি হয়ে দাঁড়াইছে। অতীতের ইতিহাস আপনি তালাশ করুন। বনি ইসরাইলের এক নবীর জামানায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন পুরো কওমটাকে একেবারে জমিন থেকে হাত দাবাইয়া দিবা, জিবরাইলকে বলছে হাত দাবাইয়া দিবা, নিচ থেকে মাটি উঠাইয়া পুরোটা কওম উল্টাইয়া ফেলাইয়া দিবা, একদম উল্টাইয়া ফেলাইয়া দিবা। ফেরেশতারা আসছে, আয়েশা প্রথমেই একজন বুজুর্গ ব্যক্তির বাড়ি পাইছে। বাড়িতে আয়েশা দেখে যে একজন লোক তাসবিহ পড়তেছে, সুবহানাল্লাহ 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 পড়তেছে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ ভুলে অন্য কোন কওমে চলে গেলাম নাকি? তুমি পাঠাইছো পুরোটা কওম ধ্বংস করে দিতে, আর প্রথম যায় যার বাড়িটা পাইছি এদি তোমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি ওরা আগে নামা, তার বাড়িটা আগে উল্টাও, তারপর অন্য কোনো উল্টে করলে এটা কেমন? একজন তোমার প্রশংসা করলো আর তুমি তার বাড়ি উল্টাইতে বলতেছো। আল্লাহ তাআলা বলেন সে সুবহানাল্লাহ পরে ঠিক, কিন্তু সমাজের মধ্যে যে অপকর্মগুলি হয় এইগুলির ব্যাপারে তার জবান খুলে না, সে কাউকে হকের পক্ষে ডাকেও না, নাহক থেকে বাঁচানোর চেষ্টাও করে না। এই জন্য আমার মুরব্বী যিনারা আছেন আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলি যে আজকে আপনি এটাকে খুব মজা মনে করতেছেন, আপনার মেয়ে জিনার মধ্যে জড়ায় গেছে, আপনি এটাকে খুব মজা মনে করতেছেন, আরেকজনের পকেটে ছেলে আপনার মেয়ের গায়ে লিখে দিচ্ছে, আপনি এটাকে আনন্দ উৎসব মনে করে বরণ করতেছেন, বিদায় অনুষ্ঠান মনে করে বরণ করে নিচ্ছেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি বিশ্ব নবীর দুয়ার কারণে ফেরেশতারা আপনার জন্য নাজাতের দোয়া না করতেন, আপনি যদি শেষ নবীর উম্মত না হতেন, আপনি দেখতে পারতেন আপনার ঘরের দরওয়াজায় কি লেখা থাকতো। কিন্তু আখির নবীর উম্মত হিসাবে ফেরেশতাদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করেন। কয়দিন আপনি এইভাবে বাঁচবেন?
আপনি তো চান আপনার সন্তান সুন্দরভাবে চলো, তো আপনি সুন্দর শিক্ষাটা কেন দেন না আপনার সন্তানকে? আপনি কেন এই অনুষ্ঠানের মধ্যে তাকে নিয়ে দিচ্ছেন? পাপকে আপনার কাছে কেন পাপ মনে হয় না? তার মূল কারণ একটাই, কারণ পাপ দেখতে দেখতে এটা আপনার কাছে স্বাভাবিক হয়ে গেছে। যে বাস্তবতা তো তাই। 2 বছর আগে করোনার যে বই আমরা ভিতরে আছি, বাপরে বাপ, কাছে একটু মশালাটা না করলে ভালো, একটু যদি একটু সতর্কতা। এখন তো স্বাভাবিক, এখন কিন্তু আর এটা মনে হয় না, এখন ধরে করে, তাইলে কিন্তু আপনি আমার ভাই একটু বিবেককে জিজ্ঞেস করেন না যে আমার কত সুন্দর সংস্কৃতি ছিল, যে বিদায় অনুষ্ঠান হবে, আমি ওখানে যাব, কোরআন তিলাওয়াত করব, তাদের জন্য দোয়া করব। কে আমার এইগুলি শিখাইলো? এইগুলি আমার সমাজে কে ট্রান্সপোর্ট করলো? আর আমি বা কেন এটা গ্রহণ করবো? আমি তো মুসলিম, আমি তো এটা গ্রহণ করতে পারি না। এটা তো আমার কাজ না, আমার তো একটা আদর্শ আছে। আর এই কথাটাই তো আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষ শুনো, তোমাদের জন্য তো উত্তম আদর্শ হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। এই জন্য আমার ভাই এখনো সময় আছে। ইতিপূর্বে আর কোনোদিন আমরা এরকম বেহায়াপনা দেখি নাই, এই ফার্স্ট দেখছি। এখনই সময় বন্ধ করে দেন যাতে আর সামনে না বাড়তে পারে। ইতিপূর্বে আমরা দেখি নাই, আর ভবিষ্যতে এমন বেহায়াপনা আমরা দেখতেও চাই না। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলি একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠুক। আল্লাহ এটাই বলেন যে তুমি যদি শান্তিতে দুনিয়াতে বসবাস করতে চাও, তাহলে এরকম গুনাহ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। নতুবা গুনাহের কারণে আমার অনেক সময় গুসা হয় যে আসমান ভাঙা জমিনে ফালায়া দেয়, শুধু ফালায় না, ফেরেশতাদের কারণে। এবার আসুন আমার ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জাহান্নাম এমন একটা জিনিস, এটার থেকে তোমার বাইচা থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেন যে জাহান্নাম থেকে বাঁচো, নিজে বাঁচো এবং তোমার আহার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো। কেননা জাহান্নামের ইন্ধন কিন্তু মানুষ এবং পাথর, এই 2 জিনিসই হবে। আর জাহান্নাম থেকে বাঁচা সহজ একটা রাস্তা হলো ইস্তেগফার করা। জাহান্নাম থেকে বাঁচার সহজ রাস্তা হলো তওবা করা, কারণ তওবার দ্বারা আল্লাহ তাআলা বহু দরজা খুলে দেয়। এই জগতে যত মানুষ ওলি হয়েছে ইস্তেগফারের দ্বারাই হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। আপনি যদি ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা বলেন ইস্তেগফারের দ্বারা অনেক জিনিস তোমাকে আমি দিয়ে দিই। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নম্বরের পুরস্কার হলো বান্দা যখন ইস্তেগফার করে, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে গুনাহ মুক্ত একটা জিন্দেগি দান করি। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তাকে টেনশন মুক্ত আমি জিন্দেগি দান করি। ইস্তেগফারের দ্বারা টেনশন মুক্ত হয়। আর ডাক্তারের কাছে গিয়ে যদি কোন টেনশন কমে না, ঘুমে পড়ে যায়, যে 2টা ঘুমের ট্যাবলেট ধরে দেখায় আসি টেবিলে থাকে, মন চাইলে উঠতে না, উঠারও দরকার নেই। আর আল্লাহ তাআলা বলেন তোমার টেনশন হবে না, তুমি ইস্তেগফার করো। ইস্তেগফারের দ্বারা সবচেয়ে বড় ফায়দা হলো আমি টেনশন মুক্ত জিন্দেগি দেই। তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন নিজে চয়েস করে নেন। ঘুমের পরীক্ষায় সিটে পড়ে থাকবেন নাকি ইস্তেগফার করবেন, এটা নিজেই নির্বাচন করে নেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরসিলিস সামা। তারপরে দেখো, অনাবৃষ্টির কারণে জমিন নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাআলা সময় মতো আসমান থেকে বৃষ্টি দিব যাতে করে তোমাদের ফসল সুন্দর হয়। ইস্তেগফারের দ্বারা আসমানের বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তখন আমি বৃষ্টি দেব। সেভেনিসিন দিয়া শেষ পদ্ধতি তোমার গ্রহণ করতে হবে না, তুমি ইস্তেগফার বেশি বেশি করবে, আমি আসমান থেকে তোমাকে বৃষ্টি দিব। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন
তোমার জমিনের হারানো সম্পদ ফেরত দিব। তারপর দেখো কত লাভ। তোমার সন্তান হয় না, আমি তোমার সন্তান দিব। তোমার সন্তান আদি হয় না, আমি তোমার সন্তান দিব। আল্লাহ তাআলা বলেন জমিনের নিচে যে পানি আছে, এই পানি আমরা বলি না যে লেয়ার তো আস্তে আস্তে নিচে যাইতেছে। আগে 100 ফুট বসালে পানি পাইতাম, এখন 600 ফিট নিচে যাওয়ার লাগে। আল্লাহ তাআলা বলেন এই 600 ফিটের চিন্তা তো তোমার না, কারণ তুমি ইস্তিগফার তোমার ভিতরে বেশি আনো, আমি আল্লাহ তাআলা দেখবা নিচের থেকে পানি উপরে উঠায় দিব। সুবহানাল্লাহ। ইতিহাস তো প্রমাণ করে, ওই যে মূসা আলাইহিস সালাম তার বিয়ে হয়েছিল কেন? শুআয়ব আলাইহিস সালামের কন্যারা যায় ঢাকনা সরাইতে পারতেছে না, ধাক্কাইতেছে। কুপের উপরে ঢাকনা লাগানো, ঢাকনা সরাইতে পারতেছে না। মূসা আলাইহিস সালাম হাত দিয়ে ধরছে, ধরার সাথে সাথেই ঢাকনা সরে গেছে। যেখানে 15 থেকে 20 জন লাগে ঢাকনা সরাইতে, আইবুল বলল একাই কেমনে ধরছে, ঢাকনা সরে গেছে। মেয়েরা দেখতে যায় বাবার কাছে বসে, বাবা এই লোকটাকে যদি আমরা বাড়িতে আনেন আমরা কিন্তু কামো লাগবো। কি কাজে? কই যে বিকাল বেলা ঢাকনা সরাইয়া পশু পাখিকে পানি খাওয়াইতে হয়। আমরা তো মেয়ে মানুষ, দুর্বল, পারি না। উনি খুব শক্তিশালী, এমনি ধরলেই সরে যায়। তাই নাকি? হ্যাঁ। 2 নম্বরে উনি দেখছি এরকম একটা হাত নিচের দিকে দিচ্ছে, যেখানে 20 থেকে 40 ফুট নিচে পানি, অটোমেটিক পানি হাতের নাগালে চলে আসছে। সুবহানাল্লাহ। এইগুলি তো তার হাতের বরকত না, এটা তো আল্লাহর সাথে যে তার একটা সম্পর্ক, ওটার বরকত। এই জন্য রব্বে কারীম বলেন পানি নিচে গেলে তুমি 2000 ফুট টিউবওয়েল বসানোর চিন্তা কেন করো? বান্দা তুমি ইস্তিগফার করো, কারণ ইস্তিগফারের দ্বারা তোমার জমিনের পানি যেটা আছে, স্বচ্ছ পানি পান করা, সেটা আমি তোমার খুব নিকটে এনে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তিগফার অনেক বড় ইবাদত। ইস্তিগফারের দ্বারা অনেক কিছু সম্ভব। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা তো এই কথাটাই বুঝাইতে চাইলেন যে ফেরেশতারা বিহামদি রাব্বিহিম ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে পড়ে আসমানের চতুর্দিক দিয়ে ঘুরে। আল্লাহ জিগায়ও না, কারণ জানে যে এটা ফেরেশতাদের কাজ। যখন ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, যখন তারা ইস্তিগফার শুরু করে, আল্লাহ তাআলা জিগায় যে আস্তাগফিরুল্লাহ কেন করছো, ইস্তিগফার কেন করতেছো? তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন যে আল্লাহ, দুনিয়ার মানুষ যেমন পাপ করে বুঝতেছে না, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। বিশ্ব নবী বলেন যে বান্দা তুমি শুনো, উম্মত জাহান্নাম থেকে যদি তোমাকে বাঁচতে হয় তাহলে তোমার কিছু কিছু কাজ করতে হবে। নবীজি সহজ একটা ব্যবস্থা দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার। একজন গ্রাম্য সাহাবী অনেক দূর থেকে, মদিনা থেকে বহু দূর তার বাড়ি, মুসলিম ইবনুল হারিস আত-তামিমি ওই সাহাবীর নাম, গ্রাম দেশ থেকে আসছেন। আয়েশা নবীজির সাথে দেখা সাক্ষাৎ করলেন। দীর্ঘ সময় বিশ্ব নবীর কাছে ছিলেন। বুখারী শরীফের হাদিস, দীর্ঘ সময় নবীজির কাছে থাকার পরে যাওয়ার পূর্ব মুহূর্তে নবীজিকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নাম থেকে বাঁচার আমাকে সহজ একটা রাস্তা শিখায়া দেন, আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। কারণ আপনার এই বক্তব্য শোনার পরে আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। এখন আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচার সহজ একটা পদ্ধতি দেন। যে আমাদের দেশে সহজ পদ্ধতি রয়েছে যে ভাইরাস ধরতো না, হ্যান্ড স্যানিটাইজার লাগান, ভাইরাস শেষ, হাতে আর কাজ করবে না, লাগান, বসতে থাকেন। অ্যাড্রেস দেখলাম একটা সাবান কোম্পানিতে, এই সাবান নাকি ভাইরাসের সাথে যুদ্ধ করে আপনার বাঁচাই দিব। এই লোকের বাটপারগুলির বিরুদ্ধে তো মামলা করা দরকার। তাইলে এত টাকা দিয়ে সরকার এত কোটি কোটি টাকা খরচ করে আপনারা ভ্যাকসিন বিদেশ থেকে আয় না, এই দেশের নাগরিক যেন সুস্থ থাকে তাদেরকে কেন দিচ্ছে? অনলাইন করে সাবান নামে কিন্তু সব হয়ে যায়। কি দেশ, ধোঁকা দেওয়ার কত রাস্তা দেবে। ওই সাহাবী বিশ্ব নবীর কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি গ্রামের মানুষ, আমার ভাই আল্লাহর নবী উম্মতের জন্য কত সহজ পদ্ধতি বলে গেছেন। ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রাম্য মানুষ, আমি গ্রাম দেশ থেকে আসছি, আমার দ্বারা এত লম্বা ইবাদত করা সহজ হয় না। আমি খেতে খামারে কাজ করি,
আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, আমি লম্বা সময় নিয়ে ইবাদত করতে পারি না, আমাকে একটু সহজ জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি আমাকে সহজ কিছু নসিহত করেন। ছোট্ট কোনো আমল থাকলে দেন, যে কাজটা আমি করতে পারি আর যার খাতিরে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। নবীজি বলেন, তুমি শুনতে চাও তাহলে শুনো। তোমার সামনে যখন মাগরিবের সময় হয়ে যাবে তখন তুমি মাগরিবের নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে কাহারুর সাথে কোনো প্রকারের কথা বলবে না, কাহারুর সাথে কোনো কথা না বলে তুমি মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে 7 বার খালি দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যদি তুমি পড়তে পারো, মুসলিম ইবনুল হারিস আত-তামিমি বলেন, নবীজি আমাকে বলছেন যে আমি নবী তোমার জিম্মাদার, তুমি যদি ওই রাতের বেলায় তোমার ইন্তেকাল হয় আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আযাব দিবেন না, জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিয়ে দিবেন। আবার যদি তোমার ফজর, আল্লাহ তাআলা যদি তোমাকে সারা রাত বাঁচিয়ে রাখে, তুমি যদি ফজরের সময় ঘুম থেকে জাগতে পারো, ফজরের নামাজ আদায় করে সালাম ফিরানোর পরে কাহারোর সাথে তুমি কথা বলবে না, এই শব্দটা 7 বার উচ্চারণ করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা 7 বার পড়বে। নবীজি বলেন, আমি জিম্মাদার। এই দোয়া পড়ার কারণে মাগরিব এর ভিতরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আযাব দিবেন না, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এর যে সহজ আর কি হতে পারে? সাহাবী দাঁড়ায়া হুয়া হুয়া বলে আনন্দ প্রকাশ করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে আপনাকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার বাকি হায়াতের ভিতরে কোনোদিন এই আমল আমার কাছ থেকে চলবে না। আমার দুনিয়া ছুটে যাবে কিন্তু এই আমলটা আমার কাছ থেকে ছুটবে না। সাহাবী এমন ভাবে গ্রহণ করছেন, এই জন্যই তো তারা সাহাবী হয়েছে। আর আপনি আমি নামাজের পরে আমার অনেক ব্যস্ততা থাকে, চলে যান, আপনি একটু নীরবে বসে একটু ইবাদত করার সুযোগ খুঁজেন। আপনি একটু নীরবে বসে, যেখানে বসে আপনি কিছু ইবাদত করতে পারেন এমন একটা জায়গায় আপনি ইবাদত করেন না। এই জন্য বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, সেজন্য এই আমলটুকু করে। মাগরিবের পরে কয়বার? 7 বার। মাগরিবের নামাজের পরে কয়বার? 7 বার। কারোর সাথে কথা না বলে কি বলবো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এখন অনেকেই ভাবতেছেন এত সোজা জাহান্নাম থেকে বাঁচা, তাহলে প্রতিদিন পড়বো 2 ওয়াক্ত